আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইভা কবে সে সম্পর্কে একটু তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে আমার আজকের ভিডিওটি উপস্থাপন করছি। প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু কবে জানালো শিক্ষা মন্ত্রণালয়। আর আমি আপনাদের সামনে যে তথ্যটি উপস্থাপন করছি তা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের সূত্র মতে তাদের তুলে ধরা তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং রেজাল্টও প্রকাশিত হয়েছে। এখন আপনারা সবাই ভাইবার জন্য অপেক্ষা করছেন। তো ভাইবা কবে হতে পারে এ সংক্রান্ত একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে বলা হয়েছে যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর আগামী মে মাসের শুরুর দিকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা শুরু হতে পারে। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে আপনাদের ভাইভা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ সংক্রান্ত একটি তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদের মৌখিক পরীক্ষা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ কম্পিউটার সায়েন্স বিভাগ কাজ করছে। আরও বলা হয়েছে এআই দিয়ে ভাইভা নেয়ার পূর্বে বুয়েট এবং এআইইউবি একটি ডেমো প্রদর্শন করবে। আগামী 30 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে এ ডেমো প্রদর্শিত হবে। অর্থাৎ এআইয়ের মাধ্যমে যে ভাইভা হবে সে সম্পর্কিত যে ডেমোটি সেটি 30 এপ্রিল প্রকাশ করা হবে। সুতরাং 30 এপ্রিলের পূর্বে আপনাদের ভাইভা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটি যখন অ্যাকসেপ্ট হবে তখন আপনাদের ভাইবার ডেট দেওয়া হবে। আর ভাইবার ডেট দিলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 30 এপ্রিল এআই দিয়ে ভাইভা নেওয়ার ডেমো প্রদর্শিত হবে যেহেতু, তাই 30 এপ্রিলের পরই আপনাদের ভাইভা হবে। আর বুধবার রাতে প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় মোট 14,942 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা মোট পরীক্ষার্থীর 31% অর্থাৎ 31%। পরীক্ষায় অংশ নিতে 53,000-এর বেশি প্রার্থী আবেদন করেছিল আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 48,000-এর কিছু বেশি। এর আগে 18 এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এ পরীক্ষা সকাল 9টা থেকে 10টা, 11টা থেকে 11:30 থেকে 12:30, 2টা থেকে 3টে এবং 4:30 থেকে 5:30 পর্যন্ত গ্রহণ করা হয়। তো আপনাদের ভাইভা অবশ্যই মে মাসের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে, তাই আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।